হ্যালো গাইস, আজকে একটা ইন্টারেস্টিং খুব ভালো একটা ভিডিও করা হচ্ছে। এখানে আমার এক বড় ভাই বসা আছে, চলেন তার সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাম কি? মোহাম্মদ মান্নান হোসেন। আচ্ছা ভাইয়া, আপনি কি করেন? ড্রাইভিং করি। আচ্ছা, এত পেশা থাকতে ড্রাইভিং পেশায় কেন আসলেন? ড্রাইভিং পেশা, এই যে আইসি যে কত কাহিনী আছে, সে কাহিনী শুনলে তো মাথা নষ্ট হয়ে যাবে। একটু বলেন, আমরা শুনি। সবাই, আমার কিছু দর্শক আছে, ওরা সবাই শুনতে চায়। শুনবে কি? বাড়ির থেকে শুনবেন? বাড়ির থেকে কিভাবে কি করলাম না বলেন, আপনি এমন কাহিনী শুনতে চান? বলেন। আচ্ছা, সেটা হলো কি, বাড়িতে ছিল সৎমা। হ্যাঁ হ্যাঁ। থাকার পরে এত কাজ করি, নাঙ্গল চষি, গরুরে ঘাস খাওয়াই, তা পছন্দ হয় না আমার সৎমা। পছন্দ না হলে একদিন দুই দিন অনেক কথা বললো, পাড়ি চাইলেও দিতে গেলে সমস্যা থাকে। তারপরে চলে আসলাম যশোর, নড়াইল থেকে যশোর চলে আসলাম। যশোর চলে আসলেন? হ্যাঁ, যশোর আইসে থাকলাম কিসে, একটা হোটেলে 13 দিন, 5 টাকা করে পার ডে। গিলাস ভাঙলি আবার টাকা কেটে নিয়ে যায়। গ্লাসের টাকা ভেঙে গেলে টাকা রাখা যায়? দেখি দেখে দেখে দেখি, কয় টাকা রাখতো তখন? 5 টাকা। 5 টাকা? সেই আমার এই 5 টাকা। আনুমানিক কত বছর আগে এটা ঘটনাটা? 87-তে। ও, যাই হোক। পরে ঢাকায় চলে আসলাম, ওইখান থেকে ঢাকা আসলাম। অনেক কথা আছে কিন্তু অত কথা বলতেছি না। আসার পরে আইসেই টেম্পুতে হেলপারি করলাম। যেদিনকে আসলাম ওইদিনকে বিকালের থেকে শুরু হয়ে গেল আমার টেম্পুর হেলপারি। 2.5 বছর টেম্পুর হেলপারি করলাম। গাড়ি দেয় না উস্তাদ, অনেক দেয় না, অনেক কষ্ট। যা, গাড়ি আর চালাবো না। 2 দিন থাকলাম পানি খেয়ে। এরপরে উস্তাদ রাত্রিবেলা যে চাবি দিয়ে দিল হাতে ফেলায়, যে যা কত চালাইতে পারো। চালাইলাম, গাড়ি চালানো শুরু হয়ে গেল। হ্যাঁ, শুরু হয়ে গেল গাড়ি চালানো। এরপরে ওটা করতে করতে একটা টেম্পো কিনলাম আমি, নিজেই কিনে নিলেন? নিজেই কিনে নিলাম। তারপরে বন্ধু বান্ধব হয়ে গেল অনেক, আমার গাড়ি আছে, বন্ধু বান্ধব হয়ে গেল। খারাপ দিক দিয়ে চলে গেলাম আমি, ওই বন্ধু বান্ধব, মানে খারাপ লাইনে চলে গেল? খারাপ চলে গেলাম। এখন দেখলাম যে আমি ধ্বংস হয়ে যাব, এখানে থাকা যাবে না। ওইখান থেকে ওই গাড়ি বিক্রি করে চলে আসলাম আমি বাইরে, অন্য দিকে চলে। কোথায় চলে গেলেন? আমি চলে গেলাম মোহাম্মদপুর। মোহাম্মদপুরের থেকে একটা প্রাইভেট চাকরি নিলাম, গাড়ি চালাবো, প্রাইভেট চাকরি। প্রাইভেট এই চলতেছি ফিরতেছি এই করে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বিয়ে শাদীও করলাম। 4টে মেয়ে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন। ছেলে নাই। আল্লাহর ইচ্ছা, আমার একটা ইচ্ছা ছিল যে আমি মূর্খ, আমি লেখাপড়া করতে পারিনি। লেখাপড়া করার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমার পারিবারিক ব্যাপারে আমার ইচ্ছা ছিল, কিন্তু পারিবারিক ব্যাপারে পারিনি। গেল, যা হোক, এখন পোলাপান লেখাপড়া করাবো। বড় মেয়েটা আই পাস করালাম, বিয়ে দিলাম। মেজেটা অনার্স পড়তেছে, তাকে বিয়ে দিলাম। অনার্স এখনো পড়তেছে, সেটা একটা মৌলানা লাইনে পড়ালাম, সেটাও বিয়ে দিলাম। এখন ছোট মেয়েটা আছে, মানে একটাই আছে মেয়ে? এখন একটা আছে, বিয়ের বাকি একটা আছে। থাকার পরে এখন ওই মেয়েটা পড়তেছে আইয়ে। এখন বিয়ের কথা আসতেছে, কিন্তু আমার আর্থিক সচ্ছলতা নাই। না, এত বছর যে ড্রাইভিং চাকরি করলেন, তো টাকা পয়সা কি করলেন? টাকা পয়সা তো ওই যে চলে গেলে এদিক ওদিক, আবার তো নিজের তো তেমন কিছু ছিল না। ওই যে ওদের লেখাপড়ার উপরে আর কি অনেক পয়সা করি আমার চলে গেল। ড্রাইভিং এ কত টাকা পাই? অনেকে তো ভালো কিছু করছে, ভালো কিছু করছে, ভালো জায়গায় গেছে, যে ভালো লেখাপড়া করতে পারে, লেখাপড়া করছে, ভালো জায়গায় চাকরি করতে পারছে। আমি তো পারিনি, তাই না বললে এখনো চাকরি করতেছি। আল্লাহ পাক কতদিন করাবে আল্লাহ মালিক জানে। তার ভিতরে 3 বছর ধরে ইট কিনে একটা ঘর দিছিলাম। একটা টিন সেট ঘর দিছি, মনে করো 4-5 লাখ টাকা খরচ করে দিছি একটা ঘর। অনেক কষ্ট করে দিছি। যাই হোক, ঘর কি কমপ্লিট হয়েছে? ঘর কমপ্লিট হয়েছে, ঘরে বসবাস করতেছি। জালনা দরজার জন্য আমারই এক বড় ভাইয়ের কাছে, ডাক্তার মোস্তফা কামাল, তার কাছে 20,000 টাকা চাইছিলাম, যে আমি মরে গেলে আমার 4টে বাচ্চাতেই 20,000 টাকা দিয়ে দেবে জালনা দরজার আনতে। বাকি ছিল টাকা, তখন ওরকম টাকা নাই আমার। সে কিন্তু আবার তার ড্রাইভার আর একটা, তারে 5 লক্ষ টাকা দেয় হিন্দু। সে হিন্দু লোকেরা দিল, চাস্তো ভাই, আমাকে দিল না।
ওরকম টাকা তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় হয়ে গেছে, আমার ঘর দৌড় সব কমপ্লিট। যাক এখন তো ঘর কমপ্লিট না? ঘর কমপ্লিট। আর কি শুনবেন? আর কিছু শোনার আছে? না আর কি শুনবো, আপনার এই যে ড্রাইভিং, আপনি এত বছর ড্রাইভিং করলেন, এখন আরো বাকি কতদিন করব তার কোনো ঠিক নাই। আর কি কতদিন করার চিন্তা ভাবনা? করার চিন্তা ভাবনা কি আর্থিক নাই, যেভাবে যে কদিন আল্লাহ পাক হাত পা সুস্থ রাখে সেদিন করতে হবে। তার মানে যতদিন হাত পা সুস্থ আছে ততদিন করতে হবে, তারপরে বাকি আল্লাহ কি করবে না করবে তারপর একটা পরে। যাক ভালো। এই যে আপনি যে ড্রাইভিং করেন, ড্রাইভিং লাইনটাতে কি আর একটু সুযোগ সুবিধা একটু হলে কি ভালো হতো? সুযোগ সুবিধা তো আমাদের নাই বললে চলে। কি হলে ভালো হতো বলেন দেখি? ধরেন বেতন পাই আমি 20,000 টাকা, 20,000 টাকা আমাকে বেতন দেয়, এক গ্লাস পানিও নাই, 20,000 টাকা বেতন। তা 20,000 টাকা বেতনে আমার নিজেরই 10,000 টাকা খরচ আছে, 8 থেকে 10,000 টাকা নিজেরই খরচ আছে ঢাকায়। না এখন যে বাজার মূল্য তাতে হিসাবে বনানি মনে করেন 10,000 টাকা লাগে। বনানি মনে করেন ভাত খেতে গেলে 200 টাকা লাগে ভাত খাইতে, দুপুরবেলা লাঞ্চ, আর তো আনুষঙ্গিক নাস্তা পানি আছেই। আপনার কি কোনো বলার কিছু আছে যে আমাদের যে ড্রাইভিং লাইনটাতে যদি আরেকটু বেতন বা কোনো সুযোগ সুবিধা যদি? এখন এই সরকারের দরকার ছিল আমাদের লাইসেন্সের, যে সময় লাইসেন্স করতে যাব ওর উপরে ভিত্তি করে আমাদের যদি একটা প্রভিট ফান্ড করতো, যে তোমরা এত টাকা দিবা, তোমাদের শেষের দিকে তোমাদের একটা প্রভিট ফান্ড পাবা, সেখানে যে কিছু করতে পারবা, বাড়িতে যে তোমরা কিছু অল্প কিছু সীমিত পয়সাতে তোমরা চলতে পারবা, সেরকম কিছু দিলে এরকম করলে হতো। কিন্তু আমাদের তো একতাও নাই, যে একটা বেতন বাড়ানো, সব কিছুর দাম বাড়ছে কিন্তু আমাদের বেতন বাড়েনি। অসুবিধা নেই, আপনার যে কথাটা গুলা বললেন আমি আমার এই পেজের মাধ্যমে তুলে ধরলাম, দেখা যাক এটা নিয়ে কোনো কিছু হয় কিনা। দেখেন ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।